ইরানি সমৃদ্ধ বাচ্চা বড় সবার মন কেড়ে নেবে এমন একটা রেসিপি আজকে চটজলদি শেয়ার করছি। ফুটন্ত গরম জলের মধ্যে দুটো পেঁয়াজ, এক মুঠো কাজু, 7-8 কোয়া রসুন, এক মুঠো পালং শাক দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলাম। তারপরে ছেঁকে জল আলাদা আর মিক্সিং জারের মধ্যে মিশিয়ে দিলাম অল্প একটু আদা কুচি, এক মুঠো ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। সাদা তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে সিদ্ধ করে রাখা জলটার মধ্যে তুলে নিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেস্টটা ঢেলে দিলাম। পালং শাকের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে অল্প একটু টক দই নিয়ে তার মধ্যে 1 চামচ মতন চিনি দিয়ে এই পেস্টের সাথে মিশিয়ে দিলাম। এখানে আদার পরিমাণটা হাফ আঙ্গুল মতো আদা নিয়ে কুচিয়ে নিয়ে তারপরে পেস্টের সাথে মিশিয়েছিলাম। দিয়ে দিলাম 2 চামচ মতন গরম মশলা। একটু মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন মিশিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এবারে লো ফ্লেমে রেখে আরও 2-3 মিনিট বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আগে একবার নুন দিয়েছিলাম, তাই নুনটা একবার চেক করে নিয়ে নুনটা একটু কম হয়েছিল বলে আমি আরও অর্ধেক চামচ নুন এখানে মিশিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা যে জলটা সেটা একটু মিশিয়ে গ্রেভিটা একটু বাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা জলটা দেওয়ার পর একটুখানি ফুটে গেলেই অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়েই 5 মিনিট লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নরম তুলতুলে পালং পনির। নুন আর মিষ্টির স্বাদটা একবার দেখে নিয়ে তারপরে নামিয়ে নিও আর সবাইকে গরম গরম পরিবেশন করো।